রহমত তো একটা চোর। সে সে আগে ধরেন 5 টাকা মোটরসাইকেল কিলো চালাইছিল এবং মানুষের অটো চালাইছিল। সে আপনার কোটি কোটি টাকার মালিক। সে কীভাবে হলো? সে সব চোরাই ব্যাটারি, চোরাই অটো কিনে আজকে সে বড় লোক। আজকে সকাল 10টার দিকে সাগর গাড়িতে মাল নামে আসলো, আসাবার বাসা গেল। বাসা যে সে ভাত টাত খাইলো, খেয়ে আসতেছে। রমণও বললো চাচা আপনার মামাটা ওঠায় না, এবং রমক বললো যে তাকে সে মারলো। মারার পর রহমতের গুন্ডা বাহিনী আরও বেশ কিছু লোকজন নিয়ে সে সাগরকে এবং ওর মাকে ছুরি দিয়ে আঘাত করছে, ছোটাছুটি করছে ছুরি দিয়ে ওর চোখের সামনে। আমরা এটার বিচার চাই এবং এটার মূল্য শাস্তি চাই। রহমত আপনার মানে কি নিয়ে মামলা করছিল আপনার ভাইয়ের? আমার ভাইয়ের মিথ্যা মামলা। আপনাকে সাগরের মামলা ছিল অন্য, সেই রহমত আসি থানায় এসে দাউয়া ভাই অন্য মামলায় ঢুকে দিচ্ছে, ডাকাতি মামলা। এখন আপনাদের দাবিটা কি? আমার দাবি এটা বিচার চাই এবং দাবি চাই। আমার ছেলে সাগর আছে, গাড়ি নামে এসে বেড়ে এসে রহমত হচ্ছে আমার ছেলেকে। সে ধরিয়ে না আমার ছেলে আমার রড দিয়ে মারছে। মারার পর যখন আমি আগের গেছি তখন আমাকেও ছুরি দিয়ে একটা ছড়াইছে। ছড়ির পর আর আমার ছেলেকেও ছড়াইছি ছুরি দিয়ে। ছোড়ার পর আবার রাজধানীর সামনে ঘুরে হয়েছে। এবং ওর দোকানে গুন্ডা বাহিনীর সাথে নিয়ে আরও আক্রমণ করছে। গুন্ডা বাহিনীর সাথে নিয়ে আমাদের সাথে এটা করছে। বিলের কারণে আমার ব্যাংকরি মারলো, আমার ছেলের মারলো। আমি এইটাই বিশেষ চাই। রহমত চোরাই ব্যবসা করে, রহমত একটা চোর। আমরা এবং রহমতের এর নামে রহমত মিথ্যা মামলা ঢুকাই দিচ্ছে। সেই আমরা দুদিন জেল থেকে আসার পর আজকে সে বলতেছে আপনি আমার মামলাটা ওঠায় না। এই কারণে রহমত তার গুন্ডা বাহিনী আরও বড় কথা কিছু লোকজন নিয়ে অস্ত্র, ছুরি, তারপর চা পাতি এগুলো নিয়ে আক্রমণ করছে। আক্রমণ করে তার মাথা ফাটাই দিছে। আমার মাকে মাথা দেওয়ার পর এইটা তারা করতেছে। এই জন্য আমরা প্রতিবাদ চাই, এটা বিচার চাই। আমরা থানায় মামলা করবেন কিনা? এখন থানাতে মামলা অবশ্যই করবো। মামলা করবো। বের হয়ে ওনার কাছে জিজ্ঞাসা করতে গেছে আমি বিনা কারণে মামলা খাইলাম কেন। উনি বাদিও নেই এবং অন্য মামলায় আগে ঢুকে দিয়েছে। এই কথাটা বলার কারণে ছুরি এবং রডের বাড়ি দিয়ে আমার মাকে এবং ওকে আঘাত, একদম সেইভাবে একদম ছেলেমেলে নিয়ে দোকানবেলা বড় কথা